বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা নতুন সমীকরণ শুরু হয়েছে, বিএনপি ঠেকাও। বিএনপিকে ঠেকাইতে যেয়ে জামাত ইসলাম এবং চরমনাইয়ের যে সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, গতকালকে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং চরমনাইয়ের আমির মাওলানা ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিমের মধ্যে বরিশালে তাদের নিজের বাড়িতে, চরমনাই পীরের নিজের বাড়িতে যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, এই আয়োজনে একটা রাজনৈতিক সমঝোতায় আসে তারা দুই পক্ষ। এবং রুদ্ধদ্বার প্রায় ১.৫ ঘন্টার মতো রুদ্ধদ্বার বৈঠক করে তারা সিদ্ধান্ত নেয় যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে সংস্কারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা যৌথভাবে পরবর্তীতে ঘোষণা দেয় সকল প্রকার সংস্কার সমাপ্ত হওয়ার পরেই তারা নির্বাচন চায়। সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচনের পক্ষে তারা না, এই ঘোষণা তারা প্রকাশ্যে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে আমাদের জন্য একটা বড় শিক্ষা হচ্ছে, বিএনপি এতদিন যে নির্বাচন করে রাজনৈতিক যে প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, এই প্রভাবটা কিন্তু এখন খাটো হয়ে গেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলোর অনেক বড় একটা ভোট ব্যাংক আছে এবং ইসলামিক দলগুলো চাইলে যে কোনো রাজনৈতিক দলকে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য এবং সক্ষমতা বর্তমানে তাদের আছে। চরমনাই বীরের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের একেবারে শুরুর যে প্রেক্ষাপটটা, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয় তখন কিন্তু জামাতের সাথে ইসলামী আন্দোলনের একটা সুসম্পর্ক ছিল। পরবর্তীতে ইসলাম বিষয়ক বিভিন্ন ধরনের মত পার্থক্যের কারণে এবং রাজনৈতিক দর্শনের ভিন্নতার জন্য তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলেও রাজনৈতিক মাঠে ইসলামিক দলগুলোর কণ্ঠ কিন্তু একই রকম ছিল। বিগত ১৫ বছর জামাত ইসলাম এবং চরমনাই পীর, হেফাজতে ইসলাম সহ খেলাফতে মজলিস, অন্যান্য যতগুলো ইসলামিক সংগঠন আছে, সকল ইসলামিক সংগঠনের ভাষা কিন্তু একই রকম ছিল এবং তারা সকলে মিলে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রত্যয় গড়ে উঠাইছিল রাজপথে। এবং কওমি আলেমদের দ্বারা যে হেফাজতে ইসলামের যে আন্দোলনটা ছিল শাপলা চত্বর কেন্দ্রিক, সেই আন্দোলনেও কিন্তু ইসলামিক দলগুলো সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আন্দোলনটা সংগঠিত করছিল। সুতরাং এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সংস্কার না চেয়ে নির্বাচন না চেয়ে সংস্কার চায় ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী কিন্তু বিএনপিকে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এবং এই চ্যালেঞ্জের মাধ্যমে বিএনপির যে চিল্লাফাল্লা এতদিন ধরে ছিল নির্বাচন 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 এবং বিএনপি চাইলে সরকারকে ঠেলে ফেলে দিতে পারে, এই ধরনের অনেক কথাবার্তা বিএনপির রাজনৈতিক ভাষণের মাধ্যমে জাতি শুনে আসছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে ৫ তারিখের পরে যখনই তারা নির্বাচন নির্বাচন বলা শুরু করছে, একই সাথে তাদের সকল কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত নির্বাচন যাওয়া শুরু করছে, তখন কিন্তু অনেকভাবে সরকারকে বোঝানো হয়েছে যে তারা চাইলেই কিন্তু সরকারকে ঠেলে ফেলে দিতে পারে, কারণ তাদের পাশে অন্য কোনো রাজনৈতিক শক্তিশালী পক্ষ নাই। যেহেতু জামাত ইসলামী এবং ইসলামিক আন্দোলন এই দুইটা দলের মধ্যে মত পার্থক্যের পরেও তারা একটা নির্দিষ্ট সমঝোতায় আসতে সক্ষম হয়েছে যে নির্বাচনের পূর্বেই সকল সংস্কার কার্যক্রম সমাপ্ত করতে হবে। এবং এই সিদ্ধান্তের মাধ্যমে তারা এইটা পুরা বাঙালি জাতিকে, পুরা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিল যে সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচন হবে না, সেটা যে কোনো রাজনৈতিক দল যেই চাক, যতভাবেই চাক, এটা হবে না। আর যেহেতু বর্তমানে আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি একমাত্র দল যারা নির্বাচন চাচ্ছে, জামাত ইসলাম যেহেতু সিদ্ধান্ত থেকে সরে আসছে, তারা সংস্কার চায়, সকল সংস্কার কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে তারা নির্বাচন চাচ্ছে, তাদের পাশে যেহেতু এখন চরমনাই পীর এসে যোগ দিল, চরমনাইয়ের ইসলামী আন্দোলন কিন্তু বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি বর্তমানে। এবং বিগত দিনগুলোতে যখন জামাত বিএনপি সকল প্রকার নির্বাচন থেকে সরে গেছিল, তখনও কিন্তু চরমনাইয়ের পীর সাহসিকতার সাথে রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ সহ তারা কিন্তু দুঃসাহসিকতার পরিচয় দিয়ে গেছিল গত ১৫ বছর। এবং তাদের একটা শক্ত ভোট ব্যাংক আছে, যেটা যদিও তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারপরেও তাদের ধর্মচর্চা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক অনেক শক্তিশালী একটা ভোট ব্যাংক আছে তাদের। এই ভোট ব্যাংকের কারণে ইসলামিক দলগুলোর মধ্যে চরমনাই বর্তমানে দ্বিতীয় এবং ইসলামিক দলগুলোর মধ্যে চরমনাই বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে এবং জামাত ইসলামী প্রথম অবস্থানে আছে। তো প্রথম এবং দ্বিতীয় দুইটা রাজনৈতিক দল যেহেতু সমঝোতায় চলে আসছে, চরমনাই সমঝোতায় আসা মানে কওমি অন্যান্য যে সংগঠনগুলো তারাও আস্তে আস্তে সমঝোতায় চলে আসবে। এইভাবে যদি চলে আসে তাহলে বিএনপির জন্য এটা একটা ভয়াবহ রকমের চ্যালেঞ্জের অবস্থান তৈরি হবে এবং বিএনপি বিনা চ্যালেঞ্জে কোনো কিছুই আর পার হতে পারবে না। কোনো কিছুতেই তারা আর ওই যে বলে চাপ প্রয়োগ করে যে কোনো কিছু করে যাবে, এইটা আর সামনের দিকে তারা পারবে না, যদি এই সমঝোতাটা পার্মানেন্টলি হয়ে যায় জামাত এবং চরমনাইয়ের মধ্যে। আমার প্রেডিকশন ছিল এর আগেই যে চরমনাই এবং জামাত মিলে যাবে, কারণ তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা অবজারভেশন করছে এতদিন ধরে যে বিএনপি একচেটিয়া কিন্তু খেলে যাচ্ছিল।
আর বিএনপির এই খেলা, যেহেতু জামাত বিরোধী, বিএনপির একটা অবস্থান আছে, বর্তমানে বিএনপির লোকজন জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের টক শো, বিভিন্ন মিছিল মিটিং এ বক্তব্য দিয়ে যাচ্ছে। জামাতও এটা অনুধাবন করতে পারছে যে জামাতকে বর্তমানে মাঠ যদি ভালোভাবে গোছাই নিতে হয়, তাহলে ইসলামিক দলগুলোর সাথে সমঝোতায় যাইতে হবে। আর জামাতের বর্তমান যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি খুবই বুদ্ধিমান একজন লোক, খুবই ঠান্ডা মাথার খেলোয়াড় এবং রাজনৈতিক ভাবে একজন দূরদর্শী লোক। তো তার দূরদর্শিতার ফসলে কিন্তু এটা যে চরমোনাইয়ের সাথে সমঝোতার মাধ্যমে তারা বর্তমানে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে, এই সিদ্ধান্তটা খুবই একটা ভালো সিদ্ধান্ত বাংলাদেশের জন্য। এবং বর্তমানে যে চাঁদাবাজি, দখলবাজির যে রাজনীতি বিএনপি প্রতিষ্ঠা করে যাচ্ছে, এইটাকে শক্তভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য চরমোনাই এবং জামাতের যে ঐক্যবদ্ধতা, এবং বিভিন্ন মাহফিলগুলোতেও দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী, হেফাজতে ইসলাম এবং চরমোনাই সহ তাদের ভাষা, তাদের বাচনভঙ্গি, তাদের কথাবার্তা, তাদের বক্তব্য প্রায় একই সুরে হচ্ছে। এইটাতে আগেই আমরা অনুধাবন করছিলাম, আগেই আমরা বুঝতে পারছিলাম যে হয়তোবা ইসলামিক দলগুলা মত পার্থক্য বলে সমঝোতায় চলে আসবে। চরমোনাই আর জামাত একটা সমঝোতার মাধ্যমে যে মেসেজটা সবাইকে দিয়ে দিল, এই মেসেজটা অন্য রাজনৈতিক দলগুলোও যদি অ্যাকসেপ্ট করে, ইসলামিক রাজনৈতিক দলগুলো, কওমিপন্থী যে আলেমদের সংগঠনগুলো আছে তারাও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে বাংলাদেশে ইসলামিক রাজনীতির একটা সুশীতল হাওয়া বয়ে যাওয়া একেবারেই সহজ। এবং আওয়ামী লীগ মাঠে যদি না থাকে, বিএনপি একচেটিয়া যে গোল দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, বিএনপির জন্য এটা এখন অনেক কঠিন হয়ে গেল। এবং মাঠে টিকে থেকে রাজনীতিতে সংস্কারের মাধ্যমে, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যদি বিএনপি মানুষের সাথে মিল বন্ধন তৈরি না করতে পারে, তাহলে বিএনপির জন্য বিএনপির অবস্থানটাও আওয়ামী লীগের মতোই হয়ে যাবে। এবং এইখানে একটা শক্তপোক্ত অবস্থানে ইসলামিক দলগুলোর বর্তমান অবস্থান, তারা কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার মতো শক্তি, সামর্থ্য তাদের আছে। এবং অর্থনৈতিক ক্যাপাসিটিতেও জামাত ইসলামী যেহেতু অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী একটা রাজনৈতিক দল, চরমোনাইরও অনেকগুলো ব্যবসা বাণিজ্যের সাথে তাদের ইনভলভমেন্ট আছে, তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এই দুইটা দল দুর্নীতি মুক্ত রাজনৈতিক চর্চার মাধ্যমে শুধুমাত্র ব্যবসা বান্ধব পদ্ধতিতে তারা যে তাদের রাজনৈতিক দলের যে অর্থনৈতিক বিকাশটা ঘটাইছে, এটা কিন্তু বিএনপি পারে নাই। বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপটটাই ছিল যে শুরু থেকে তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতি, অনেক লুটপাটের অভিযোগ। তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীনও তাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ, যে অভিযোগগুলো কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে নাই, জামাতেরও নাই, চরমোনাইরও নাই। সুতরাং এই সুযোগটা যদি তারা কাজে লাগাইতে পারে, আগামী নির্বাচনটা তাদের জন্য অত্যন্ত সুশীতল হবে, অত্যন্ত সুন্দর হবে। এবং একটা নতুন দুর্ঘটনা বাংলাদেশে ঘটিয়ে দেওয়ার মতো শক্তি, সামর্থ্য ইসলামিক দলগুলোর আছে। এটা আমি বারবার বলি, ইসলামিক দলগুলো চাইলেই বাংলাদেশের যে কোনো শক্তিশালী রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে, যদি তাদের মধ্যে ঐক্যমত্যটা থাকে। আর যেহেতু একটা ঐক্যমত্যের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু একটা রুদ্ধদ্বার বৈঠক হয়ে গেছে চরমোনাই জামাতের মধ্যে, এবং তারা দুই দলের দুইজন আমির এসে যখন মিডিয়ার সামনে এই বর্ণনা দিয়েই দিছে যে তারা যতদিন সময় লাগে বর্তমান সরকারকে তারা সময় দিতে রাজি, কিন্তু সংস্কার পরিপূর্ণভাবে সমাপ্ত হওয়ার আগে তারা কোনো ধরনের নির্বাচন চায় না। এইটা পরিষ্কার হয়ে গেল যে চরমোনাই, জামাত ইসলামী সহ অন্যান্য আরো যে ইসলামিক দলগুলো আছে, খুব দ্রুত তারা একই প্ল্যাটফর্মে এসে বিএনপি বিরোধী একটি শক্তিশালী বলয় তারা তৈরি করে নিবে। এইটা আস্তে আস্তে আরো শক্তিশালী হবে তাদের অবস্থানটা, এবং রাজনীতির মাঠেও আপনারা খুব দ্রুত তাদের এই ঐক্যমত্যের যে ক্ষমতা, ঐক্যমত্যের যে সাংগঠনিক শক্তি, সেটা খুব দ্রুত আপনারা দেখতে পারবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে।